والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হলো সূরাতুত তাওবা, আয়াত নাম্বার ৭১। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দেখতে চান প্রথমে ওই সমস্ত গুণ নিয়ে। মুমিনদেরকে আল্লাহ তাআলা দেখতে চান কেমন গুণ দিয়ে, কেমন গুণ নিয়ে দেখতে চান? এক নাম্বার গুণ হলো মুমিন পুরুষ এবং মুমিনা নারীরা তারা হবে পরস্পরের চরম পরম বন্ধু হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে কুফরের শক্তি এক হতে পারলেও মুসলিম শক্তি আজকে এক হতে পারে নাই। ইঙ্গো-মার্কিন হামলা করে ইরাকের লক্ষ লক্ষ শিশু কি মাকে তারা হত্যা করলো, কত বড় জুলুম তারা চালালো। আজকে ইসরায়েল ফিলিস্তিনকে হামলা করছে, আমেরিকা তাকে সমর্থন দিচ্ছে। এরকম করে যুগের পরে যুগ এই যে নির্যাতনগুলো করে যাচ্ছে, তারা কুফরের শক্তি সবগুলো এক হতে পেরেছে। কিন্তু আজকে মুসলমান, দুঃখজনক হলো সত্য, মুসলমানদের মধ্যে আজকে যার লক্ষ্য করছি মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। হিংসার আবাদ হচ্ছে, কেউ কাউকে দেখতে পারি না আমরা। মাঝে মাঝে কিছু লোক এসে আমার কাছে যখন বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, দোয়া চায়, তখন উল্টা বলি ভাইরা দোয়াটা আপনার জন্য আমরা করব কি আপনারা আমার জন্য, আমাদের জন্য ভালো করে দোয়া করেন, আমরা যেন ভালো হই। এক আলেম আর এক আলেমকে দেখতে পারেন, আছে না নাই? প্রচন্ড হিংসায় ভরা। আকীদা নাকি ঠিক নাই? কি ঠিক নাই? আকীদা ঠিক নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে মানুষগুলো আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য যুগের পরে যুগ মামলা ঘাড়ে নিয়া জেলখানায় জেল খেটে খেটে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी कुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला कशफत तुजा बिजमालिही। কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার 11 সিন্দুর ঈশা খান আলিম মাদ্রাসা সংলগ্ন
জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ওয়াজ দোয়ার মাহফিল 2023 এই বর্ণাঢ্য আয়োজনের আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মতিউর রহমান, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যিনি আমাকে আপনাকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে নিরাপদে অনুকূল পরিবেশে কোরআন শোনার এমন একটি বরকতময় মুহূর্তে, এমন বরকতময় জালসায় যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, গত রাত্রিতে এই সময় কি ছিল? কেমন ছিল বৃষ্টি? কোনো কি সম্ভাবনা ছিল এরকম হলে আজকে মাহফিলে? এই অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? বৃষ্টি কখন হবে আর কখন হবে না, এটার সম্পূর্ণ নিশ্চয়তা কার হাতে? কার জানা? প্রযুক্তি কত ডেভেলপ হয়েছে, কেউ বলে না যে হবে না, হয়তো হবে না। বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবেই এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারে? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে কিছু জিনিস আল্লাহর ইলমে আছে, এর মধ্যে কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, সন্তানাদি কি হবে, এগুলোর বিষয়ে সবচেয়ে বেশি জানেন তিনি কি? আমার আল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি।
যিনি আমাকে আপনাকে অন্তত একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যিনি আমাকে আপনাকে এমন বরকতময় জায়গা আসার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিস্ময় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী গ্রন্থ আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 10ম পারার 9 নম্বর সূরার আমি মাঝ দিক থেকে আমি 2টি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। 2টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা এখন আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি কালামের কথা শুনতে এসেছি যে কালাম কোনো ব্যক্তির নয়, যে কথা কোনো মস্তিষ্ক প্রসূত নয়, যে কালামের কথা সম্পূর্ণ কার কালাম? আসতে বলবেন না, কার কালাম? আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম আজ থেকে বহুদিন আগে নাজিল হয়েছে। ১৫০০ বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, যে যুগে আধুনিক প্রযুক্তির কোনো কিছু উপস্থিত ছিল না। আমরাও তো, আমি আমার বাল্যকালে মোবাইল দেখিনি, চিঠির আদান প্রদান হতো, পিয়নদের খুব ডিমান্ড ছিল, পিয়নদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করতো না, যদি চিঠি আটকে দেয় খুব ডিমান্ড ছিল। আজকে সেই ডাক অফিস, সেই কি আর সেই ডাক অফিসের সেই যৌবন কি আছে? সব প্রযুক্তির কল্যাণে অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছুই নাই। মানুষ এটা কল্পনাও করতে পারত না আজ থেকে ১৫০ বছর আগে, ২০০ বছর আগে যে বিমানে চড়ে এত দ্রুত গোটা পৃথিবী ঘোরা সম্ভব। অথচ আজকে মানুষ আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ জয় করে ফেলেছে, হিমালয়ের অহংকারী মাথাকে জয় করেছে মানুষ। কিন্তু প্রযুক্তির এই তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষ সাধনের যুগে এসে আজকে মানুষ তার চারিত্রিক মান উন্নতির দিকে নিয়েছে না অবনতির দিকে? অবনতির দিকে। কেন, কি জন্য? তথ্য প্রযুক্তির তো ডেভেলপ হয়েছে, এরকম তো হওয়ার কথা ছিল না। কিন্তু মূল কারণ যেটা, সেটা হলো মানুষ তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেলেও নৈতিকতা, চরিত্র, ব্যবহার, মানবতা সব দিক থেকে মানুষ ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজকেও সেই কোরআন আছে না নাই? আজকেও সেই কোরআন আছে না নাই? আছে। কোরআন ছিল, আছে এবং থাকবে। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হলেও তথ্য প্রযুক্তির যুগেও কোরআন কি অচল? আসতে বলবেন না, অচল না এখনো সচল? সামনেও সচল, সফলতা নিয়ে থেকে যাবে। কারণ এই তথ্য প্রযুক্তির যত উন্নয়ন হয়েছে, আধুনিক জ্ঞান বিজ্ঞান যত ডেভেলপ হয়েছে, সকল কিছুর পিছনে মূল উৎস হলো এই আল্লাহর কালাম কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে? হয়তো বলবেন এটা কেমন করে হলো, কেমন করে এটা আপনি বললেন? আমেরিকার যে নাসা,
মহাকাশ গবেষণা কেন্দ্র, তাদের গবেষণার তালিকায় সেখানে 1 নম্বর স্থানে রেখেছে কোরআনকে। কোরআনকে নিয়ে তারা গবেষণা করে। কোরআন মহাকাশ নিয়ে কথা বলেছে, সমুদ্র জগৎ নিয়ে কথা বলেছে, সকল কিছুর উপস্থিতি আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে ঘটিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানব জীবনের জন্য যা প্রয়োজন সব আয়োজন এই কিতাবের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সম্প্রতি আমার দুবাই, কাতার, আরব গালফের কিছু দেশ আমার সফর করার সুযোগ হয়েছিল। কিছু দাওয়াতি কাজে আমি সেখানে গিয়েছিলাম। আমাদের আবুল কালাম ভাইয়ের বাড়ি তো এখানেই। কালাম ভাই ওই যে খাটো করে খুব সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। উনি তো এখন দেশে নাই। জি, আমি জানি না উনি নাই। আমি দুবাই গেছি, আমার ফোন দিয়ে বলে, হুজুর কমিটির লোকজন আপনার সঙ্গে কি কথা বলছে জানি না। এরকম করতে করতে আমি ভাবছি যে উনি দেশে আছে। হঠাৎ করে ফোন দিয়ে দেখি আমার সামনে হাজির। বললাম, আপনি দুবাই কেমনে? আল্লাহ আমারে নিয়ে আসছে। সেখানে এই মাহফিলটার ডেট সিলেকশন হয়েছে। আমি আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখাতে সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। আমিও আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমি গত সেপ্টেম্বরে যখন ফিরতেছিলাম বিমানে চড়ে, বিমানে তো চড়ি মাঝে মাঝে, চড়তে হয়, এরকম কখনো মনে হয়নি। বিমানের উইন্ডো সাইডে, জানালার সাইডে বসে, অনেক উঁচুতে তখন বিমান, নিচের দিকে তাকায় দেখি বিশাল মেঘমালা। এই মেঘমালার স্তরগুলো দেখে ভাবলাম, এই বিশাল মেঘমালা আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো? এটা কেমনে ঝুলায় রাখছো? মনে মনে চিন্তা করলাম, এটার কি ওজন আছে নাকি? ওজন থাকলে তো কঠিন ব্যাপার। একটু বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করলাম, সৌরজগতে তথ্য নিয়ে একটু চিন্তা করলাম, দেখি না, আছে, ওজন আছে। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলেনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। এই ওজনওয়ালা মেঘমালা যদি আল্লাহ তাআলা ছেড়ে দিতেন, তাহলে কি এই বিল্ডিং গুলো থাকতো? কিছু থাকতো? ঝুলায় রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এই মেঘমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওজন আছে ঝুলিয়ে রেখেছেন, কখনো নিচে পড়ে না। এটা বিজ্ঞান আবিষ্কার করলো হালে এসে। আজ থেকে 1500 বছর আগে, যখন কোনো গবেষণা কেন্দ্র ছিল না, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রা'দ আয়াত নম্বর 12। মহান রব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান রব যিনি বিজলি দেখান, বিদ্যুৎ দেখান তোমাদের ভয়ের জন্য এবং আশার জন্য, এবং তিনি আকাশে উত্থিত করেন, আকাশে উঠান ঘন ভারী মেঘমালা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভারীটাকে ঝুলায় রেখেছেন মহাশূন্যে, তিনি কে? তাহলে বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে। একটি আলোচিত থিওরি হলো বিগ ব্যাং থিওরি। এই পৃথিবীতে যে আমরা বসবাস করছি, বিশাল একটা মহাশূন্য আমরা লক্ষ্য করছি, এরপরে আকাশ। এই যে মহাশূন্যতা, এই মহাশূন্য একসময় ছিল না। আকাশ এবং পৃথিবী দুটো একসঙ্গে লাগানো ছিল। বিজ্ঞান এই থিওরিকে বিগ ব্যাং থিওরি বলে অভিহিত করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা
যিনি আসমান এবং জমিনটাকে প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এটাকে বিশাল মহাশূন্যতায় রূপ দিয়েছেন, এবং প্রত্যেকটা জীবনের ভিতর আল্লাহ তাআলা পানির উপস্থিতি করেছেন। এই যে বিশাল তথ্য কোরআন দিয়ে দিল, এখন বলুন বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করে নিয়েছে? ধার করে নিয়েছে। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি। চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে, এটা তো বিজ্ঞান আজকে আমরা বইয়ের মধ্যে দেখতে পাই। কিন্তু ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে প্রদীপ্ত সূর্য, সুন্দর প্রদীপ্ত সূর্য সেট করেছেন এবং তাতে রেখে দিয়েছেন আলোকিত চাঁদ। আমার বন্ধুগণ, চাঁদের যে নিজস্ব আলো নেই, কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছে। সূর্যের নিজস্ব আলো আছে, আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন কে? এখন বলেন বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে। আমার বন্ধুগণ, মানুষ বুড়া হলে পরে হাড় ক্ষয় হয়, হাড় ক্ষয় হয়, হাড় ক্ষয় হয়ে যায়। মেডিকেল ডাক্তার বলেন বুড়া হয়ে গেছেন, হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, ইনজেকশন দেওয়া লাগবে। মানুষ বুড়া হলে যে হাড় ক্ষয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মেডিকেল সায়েন্সের তথ্য আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন। একজন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন বুড়ো বয়সে। যখন সন্তানটা দেওয়া হবে, আল্লাহ বলছেন, জাকারিয়া আমি তোমাকে সন্তান দেব, ইয়াহইয়া। কে? ইয়াহইয়াকে দেব। তিনি বলেন, আল্লাহ কেমনে সম্ভব? আলার রাস, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, যে সাদা হয়েছে, চুলগুলো সাদা হয়ে গেছে, হাড়গুলো আমার নরম নরম হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। এই যে ক্ষয় হওয়া, হাড় যে ক্ষয় হয়ে যাওয়া, এই তথ্য যে মেডিকেল সায়েন্স এই তথ্য যে দিয়েছে, তারা প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে। এইরকম করে হাজারো তথ্য মেডিকেল সায়েন্স বলেন, যেই সায়েন্সের কথাই বলেন না কেন, সমস্ত সায়েন্স যা কিছু বলেছে তার ১০০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। এইরকম করে আপনি যে দিক থেকে চান না কেন, বান্দার জীবনের সকল চাহিদা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আমার আপনার জন্য এনাফ করে দিয়েছেন, যথেষ্ট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব আছে এর ভিতরে। বহুদিন আগে কুড়িগ্রাম আমার এক মাহফিল ছিল। কুড়িগ্রাম নাম শুনছেন তো? আজ থেকে প্রায় ১৮-১৯ বছর আগের কথা, ২০ বছর হয়ে যাবে। কুড়িগ্রাম, বেশি গ্রাম না, মাত্র ২০ গ্রাম, কুড়িগ্রাম মাহফিল ছিল। তো আমি বললাম কোরআনে সব আছে। এক কৃষক চাচা সামনে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? আলু, আলুর দাম তো এখন এবছর খুব কম ছিল, তাই না? চালের দাম বেশি না আলুর দাম বেশি? হ্যাঁ, কম কথা না, আমরা কত উন্নত হয়েছি। চালের চাইতে আলুর দাম বেশি, বিশাল ব্যাপার। আমরা কি পারি না? আমরা সবই পারি। দেশের টাকা সব পাচার করে বাইরে পাঠাতে পারি। আমরা কম পারি নাকি? আমরা অনেক কিছু পারি। দেশকে ভালোবাসে কারা? জাতির সব জানা হয়ে গেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাদের মুখে দেশপ্রেম মানায় না যারা দেশের টাকা বাইরে পাচার করে। এটা একটা প্রতারণা, একটা ধোঁকাবাজি। কষ্ট নিচ্ছেন নাকি আবার? দেশকে ভালোবাসা একটা ঈমানের অংশ। দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনার দিকে আসেন, তার চোখে পানি, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কাবার দিকে তাকায় থাকতেছেন, আর কাঁদতেছেন, আর বলতেছেন, আল্লাহ আমি এখানে জন্ম নিয়েছি, আমার জন্মস্থান কাবা, তোকে দেখে দেখে বড় হয়েছি, আমার বড় শখ ছিল আমি এই জায়গায় থাকবো, আমাকে থাকতে দিল না তোর প্রতিবেশীরা।
রাসূল প্রিয় জন্মভূমিকে খুব ভালোবাসতেন, আমরাও ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাতৃভাষাকে ভালোবাসবো। ভাষার জন্য জীবন দেয়নি, দিয়েছে। ভাষাকে ভালোবাসা উচিত। দেশের প্রতি টান থাকতে হবে, বুক উঁচু করে বলতে হবে আমার দেশ, এটা আমার দেশ। কিন্তু যারা দেশ দেশ নিয়ে যারা খুব মুখে ফেনা তোলে, তারাই দেশের টাকা বাইরে পাচার করে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমরা বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। লোকজন আজকে উপচে পড়া ভিড় হতো, আমি জানি এখানে জায়গা হতো না, একটা উপচে পড়া ভিড় হতো, কিন্তু মাহফিল হবে কি না আমি তো জানতাম না। আমার একবার কয় হবে না, আরেকবার কয় হবে, আমি কই হ্যাঁ যা বলবেন তাই। তা আমি তো জানি না, লোকজন জানবে কেমনে? এই বৈরী আবহাওয়ার মাঝে, প্রতিকূল পরিবেশে যারা এসেছেন, আমি তো মনে করি এক একটা বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে, এক একজন হাজার মানুষের ভূমিকা পালন করেছে। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আল্লাহ তাআলা কিন্তু যারা জাদরিল ঈমানদার, তাদের ঈমানি মজবুতির উপরে আল্লাহ তাআলা রেজাল্ট দিয়ে দিয়েছেন। তোমরা যদি 20 জন ধৈর্যশীল ঈমানদার হও, 200 জনের উপরে তোমরা বিজয়ী হয়ে যাবে। যারা আসছেন সব সাকা সাকা বাসাই করা কিছু শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো? সম্মানিত ভাইয়েরা, আর জেলার নামই তো কিশোরগঞ্জ, কোনো বুড়া মানুষ নাই, সব কিশোর। সব কি কিশোর, কোনো ছোটও নাই, বুড়াও নাই, সব কিশোর। আবার গাজী থেকে কিছু আসছে, ওরা শহীদ টহীদ হয় না, সারা জীবন গাজীই থাকে, খুব ভালো। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ না, মমিন সিং এখানে নাই তো? ও গফরগা তো এই পাশেই তো, হ্যাঁ, কারণ ব্রিজ হয়ে গেছে এখন। জি, ও পিছনে আবার নরসিংদী আছে না, একটু দূরে আছে না, ঠিক আছে ঠিক আছে। না আমি শুধু ওয়াজ করবো তা তো হবে না, জনগণের কথা বলতে হবে, ঠিক আছে, সমস্যা নাই। কারণ বক্তা শ্রোতা যদি ফ্রি না হওয়া হয়, বক্তা শ্রোতার মধ্যে একটা ফ্রি ভাব থাকার দরকার আছে না? আমরা ফ্রি হয়ে কথা শুনবো, বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সেখান থেকেই কথা বলি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তাহলে একটা জিনিস স্পষ্ট হলো, পৃথিবীতে সকল জ্ঞানের মূল উৎস হলো কোরআন। মূল উৎস কি বলেন? যা কিছু সব সোর্স, তার মূল সোর্স হচ্ছে কোরআন। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভিন্ন বিভাগগুলো ভাগ হয়ে গেছে, ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টে কোরআনের বক্তব্য আছে না নাই? আচ্ছা, কোরআন দিয়ে নামাজ হয় না? কোরআন দিয়ে তো সমাজ চলতে পারে না। আসতে বলে চলতে পারে? এটা কি বিশ্বাস করেন? সবাই কি বিশ্বাস করে? এই দেশের সবাই কি করে? সবাই বিশ্বাস করে না, জানেও না, জানতে চাইও না, আছে, হ্যাঁ, মাথা ব্যথাই নেই। হ্যাঁ, তাহলে কোরআন দিয়ে নামাজ চলে, কোরআন দিয়ে সমাজ চলতে পারে না? পারে। যদি চলে, সে সমাজটা হবে কি সমাজ বলেন? সেই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে। আজকে তো এগুলো কিছু নাই, তাহলে কি নাই? কোরআন নাই। কোরআনই সমাজ না থাকার কারণে আজকে চুরি আছে না নাই? ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই, রাহাজানি, হত্যা, খুন, গুম সবই আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
বান্দা আমি তোমার উপরে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেব, দুনিয়ার সমস্ত রহমতের দরজা খুলে দেব, শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে কার উপরে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হবে ঈমান যদি আনতে পারো, তাকওয়া যদি অবলম্বন করতে পারো। আমার বন্ধু আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার হাতে আমি খেলাফতের সমস্ত কিছু তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর আমরা তো ঈমান আনছি। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? মুহাম্মদ ঈমান আলী, নাম হলো ঈমান আলী। আজান দিলে মসজিদে যায় না, নাম হলো রমজান আলী। রমজান মাস আসলে দুপুর বেলা ভাত খায়, নাম হলো আতর আলী। কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ আছে না? নাম দিয়ে তো কোনো কাজ হবে না, গুণ লাগবে। চেহারা দিয়ে কোনো কাজ হবে না, নাম দিয়েও কোনো কাজ হবে না। ঈমানটা ভালো করে আনতে হবে। ঈমানটা যদি ভালো করে আনতে পারি, সাথে আমলে সালেহ যদি করতে পারি, মহান রব্বুল আলামিন শুধু দুনিয়াতে আমার আপনার জন্য কল্যাণ রাখবেন না, আল্লাহ রব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটার মূল কারণ হলো মূল শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত। মূল শিক্ষা থেকে আজকে জাতিকে অনেক দূরে সরে রাখা হয়েছে পরিকল্পিতভাবে, প্ল্যান করে। কেমন করে জাতিকে কোরআন থেকে দূরে রাখা যায়? আমার বন্ধুগণ, আজকের মাহফিলে যারা এসেছেন, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, অনেক বড় একটা কাজ, বড় একটা খেদমত। কিন্তু সঙ্গে সঙ্গে সবাইকে আমি এক নাম্বার কাজ দেব, সেটা হলো ছোট হোক বড় হোক সবার জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? এবং সেই শেখাটা আমার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? ফরজ। ফরজ। কোরআন শেখা ফরজ, যা ছাড়া নামাজ হবে না। এত বড় একটা জরুরি শিক্ষা, সেই শিক্ষা থেকে বিশাল একটা অংশ আজকে বঞ্চিত হয়ে আছে। তারা কোরআন শেখার সুযোগ পর্যন্ত পায় নাই, কারণ সেই পরিবেশটাই তো নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সবার জীবনের প্রথম কাজটা হবে, নিজে শিখতে পারে নাই শিখে নেব। সন্তানকে, এই ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, সন্তানকে বছরের শুরুতে কোরআন শেখা হয় যে জায়গায়, সেই জায়গায় সন্তানকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষা ছাড়া নিজের জীবন গড়া যাবে না, শিক্ষা ছাড়া জান্নাতও পাওয়া যাবে না। কোন মূর্খ জান্নাত পাবে না। হয়তো কথাটা শুনে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হলেন কিনা জানি না। মূর্খ এটা কেন বললাম? আপনাকে কামিল পাস করতে হবে না, আপনাকে মাস্টার্স ডিগ্রি নিতে হবে না, আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে না, আপনাকে দাওরায়ে হাদিস করতে হবে না। ন্যূনতম হালাল এবং হারামের জ্ঞান সবার জন্য জানার দরকার আছে না নয়? আচ্ছা, সেটাই তো জানি না আমরা, সেটাই তো জানি না। শিক্ষিত এমএ পাস যদি বলা হয় ডেকে, ভাই ওযুর ফরজ কয়টাকে? 14টা। কম কথা, 10টা বেশি কইছে।
আছে না এরকম? আছে না এরকম মূর্খ? আছে না নাই? ফরজ গোসল বোঝে না, ফরজ গোসল বোঝে না, বোঝে না। আছে, বহু আছে। সম্মানিত ভাইয়েরা, অথচ যেগুলো জানা ফরজ ছিল, আবার ওরা আবার আলেমদের বিরুদ্ধে কথাও বলে। আছে না? ওরা বলে আমরা কি কোরআন পড়ি না, বুঝি না, খুব হুঙ্কার ছাড়ে। আবার বলে আগামীকাল ঈদুল ফিতরের জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ। আছে না নাই? খুব হুঙ্কার ছাড়ে। সম্মানিত ভাইয়েরা, এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়বে। তো আজানের পূর্বে ওই অন্ধ লোকটা ইমাম সাহেবের সামনে গিয়ে বসছে। গল্প করতে করতেই হঠাৎ করে বাকবিতণ্ডা শুরু, চরম ঝগড়া। আজান হয়ে গেছে, নামাজ ইমাম দাঁড়ায় গেছে, মুসল্লি ওই অন্ধ লোকটা, কানা লোকটা পিছনে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের ভিতরে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। গেছে মেজাজ খারাপ হয়ে, কিচ্ছু বলে নাই, চলে গেছে। আগে গোসায় ফেটে পড়ে চলে গেছে বাড়িতে। দ্বিতীয় দিন আবার আসছে। দ্বিতীয় দিন এসে আবার মাগরিবের সময় নামাজে দাঁড়াইছে। যেদিকে এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংলা সাইজের। ইমাম সাহেব নামাজ শুরু করছে। যে আয়াতটা আগের দিন সন্ধ্যায় বলেছে, সে আয়াতটা পরের দিন সন্ধ্যা আবার বলতেছে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানার মেজাজ দেখে কে, এই দিন আর সহ্য করতে না পেরে সে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বসে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওরা কোরআন বোঝে না, ওরা ইসলাম বোঝে না। যদি বুঝতে এমনটা হতো না। আমার বন্ধুগণ, তাহলে আমি সবার কাছে আমার প্রথম আবেদন হলো, আহ্বান হলো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে বাঁচতে হলে, পরিবারকে বাঁচতে হলে নিজ থেকে আগে উদ্যোগ নিতে হবে। আমার ফ্যামিলির যত সদস্য সংখ্যা আছে, সব শেখার আগে আমরা কি শেখায় দেব? আসতে বলবেন না, কি শেখায় দেব? কোরআন শেখায় দেব। আমার রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো, অপরকে শিখালো। কত দামি কথা! মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার বন্ধুগণ, কোরআনটা আমরা শিখবো, জানবো, বোঝার চেষ্টা করব। যার মধ্যে কোরআন নাই, তার দিলটা হলো একটা উজান বাড়ির মতো, বিরান বাড়ির মতো। যে বাড়িতে কেউ বসবাস যদি না করে, সেখানে কীট পতঙ্গের বসবাস হয়। বিরান বাড়িতে সাপ বিচ্ছু পোকামাকড়ের বসবাস হয়ে যায়। লাইসা ফি জাওফি শাইইম মিনাল কুরআন কাল বাইতিল খারবি। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কোরআনটা বেশি করে শিখবো, কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবেন, গানের কাছে যাওয়া যাবে? অশ্লীল কোনো যন্ত্রের কাছে যাওয়া যাবে? আজকে বিয়ে হয়, আজকে সমাজের বিয়েগুলো হয়, বাদ্য ছাড়া বিয়ে আছে? বলেন। হিন্দু ভাইদের বিয়ের অনুষ্ঠান হয়, বাদ্য টাদ্য হয়, ওরে অন্য ধর্মের মানুষ। আজকে মুসলিম পরিবারে বাদ্যের পরিমাণ আরো কমছে না বাড়ছে? আরো বাড়ছে। ডিজে পার্টি করে না, ডেক সেট নিয়ে এসে বাজায়, গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ। 3 দিন আগে বিয়ে হয় নাই, হবু বিয়াই হবু বিয়ানের কাছে যায়, বিয়ানকে সালাম দিয়ে বলে, পান খাওয়াবেন না? আকাম কুকাম আছে না নাই? আছে না নাই? এগুলো কি ইসলাম অ্যালাউ করে? না। এই নোংরামিগুলো বিয়ের অনুষ্ঠানগুলো তো হয়।
বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে তখন ঘন ঘন ভূমিকম্প হবে। ভূমিকম্প হয় না এখন? হয় না? হয়। মাঝখানে হয়ে গেল তো। ভূমিকম্প হলে পরে উচিত ছিল গোটা জাতিকে নিয়ে একসঙ্গে ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। আমাদের কোনো বড় বড় অপরাধের কারণে হয়তো এগুলো হচ্ছে, এগুলোর জন্য আল্লাহর কাছে রোনাজারি করা। কিন্তু তা তো হয় না, বরঞ্চ বাদ্যযন্ত্র গান বাজনা কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে পরিবারকে কোরআন শিখাবো, নিজেও শিখবো। কিন্তু কিছু বুড়ো চাচা আছেন, বলেন বাবা 70 বছর বয়স হয়ে গেছে, কোরআনটা পড়বো কেমনে, মুখেই তো আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলি, চাচা আপনার যে টোক বাজারের মোড়ে 34% জায়গা এক দাগে আছে, সেই জমির দাগ নাম্বার কত? 93। টনটনা 93 নাম্বার দাগ বলতে পারেন। যদি বলা হয় চাচা রাজেন্দ্রপুর বাজারের মোড়ে আপনার যে 10 কাঠা জায়গা আছে তার দাগ নাম্বার কত? 101। সমস্ত জমির দাগ নাম্বার, RS নাম্বার, খতিয়ান নাম্বার সব টনটনা মুখস্থ। এই জাগতিক জীবনের 60-70 বছর জিন্দেগির জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব আপনি জানলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জন্য রেখে দিয়েছেন সর্বনিম্ন জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তার দাগ নাম্বার আছে না নাই? সেই দাগ নাম্বার তো আপনি জানলেন না। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু দাগ নাম্বার মুখস্থ আছে, সব আপনার জানা আছে। এটা আপনার নিয়তের বিশুদ্ধতার অভাব। আপনি চেষ্টা করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার দিকে আসতে চায়, আমাকে জানার জন্য চেষ্টা করে আমার দিকে আসে, আমি তার জন্য একটা রাস্তা নয়, সুবুল সাবিলের বহু বচন, আমি তার জন্য অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিল আসছি কোরআনের শিক্ষা নিয়ে যাব, যেমন করে হোক আমাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, অর্থগুলো জানতে হবে, বুঝে আমল করতে হবে, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত সব থাকতে হবে। আমার ভাইয়েরা, আজকে যদি জাতি কোরআনটা জানতো, কোরআনটা যদি আজকে সম্পূর্ণ যদি বুঝতে পারত, আজকে জাতির ঘাড়ে এত বড় জুলুম কখনো চাপতো না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? আমরা কেউ কি ভালো আছি? মসজিদে গেলেও নামাজ আরাম পাই না। কমিটির সমস্ত দায়িত্বশীলগুলো সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, আছে না নাই? সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার হলো ঘুষখোর। 3 জন 3 পদে আছে। এখন খতিব খুতবা দেবে কেমনে? হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে বলছে লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। এই আয়াত বলাও সারা, হঠাৎ করে খতিব সাহেব আর কাম্পাইনার সহদের দিকে চেয়ে চেয়ে ওয়াজটা করতেছে, এটা নজর দিয়েছে। নামাজ শেষে সভাপতি খতিব সাহেবের সামনে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, ভালো কথা, কোরআন শরীফে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন? আজকে আমরা অন্যের প্রতিবাদটা করা ভুলে গেছি। উচিত ছিল ওই সমস্ত জালিম, মদখোর, সাপখোর, ঘুষখোর, ওই সমস্ত কমিটির মেম্বারদেরকে ঘাড় ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দেওয়া, ঠিক কিনা? তা তো করি না আমরা, চেয়ে থেকে শুধু দেখতেছি। আমরা দেখছি এগুলো। কি বললো এটা? হয়ও নাকি? হ্যাঁ হয়ও। আমার কিছু ভাষা শিখান। জি, খুব ভালো। এই এলাকার ভাষাটার মধ্যে একটা মজা আছে, আলহামদুলিল্লাহ। একটু আপনাদের একটু মদের টানটা একটু বেশি হয়। যাইবাইন, ঠিক আছেন না? হ্যাঁ, খাইবান, একটা মজা আছে। ভাষা ভাষাই, মায়ের ভাষার মতো শ্রেষ্ঠ ভাষা পৃথিবীতে আছে? নোয়াখালীতে যাবেন, তার আরেকটা টান মারে।
ওরা পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক হয় না, হয়ে যায় প ফ হয়ে যায়। গোটা দেশ সব জায়গার ভাষা 10 মাইল অন্তর অন্তর চেঞ্জ হয়ে একটা আলাদা বিচিত্র আল্লাহ তাআলা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সিলেটে আমি যখন প্রথম যাই, আমাকে এক বুড়ো চাচা ডাক নিয়ে বলে, হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? জটিল। হ্যাঁ, কত ভাষার বিচিত্রতা। হইও না, হইও একটু কম বলতে হবে, হ্যাঁ, আলোচনার সৌন্দর্য ধরে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আপনি বলে আপনিও কথা বলতেছেন, আপনিও চুপ থাকেন, আমার দিকে থাকেন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? তাহলে একটা বিষয় জানলাম, কোরআন সকল জ্ঞানের মূল উৎস, ঠিক আছে না? সেকেন্ড বিষয় হলো, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাব, যারা কোরআন পড়তে পারি না আমরা পড়বো, শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইচ্ছে করলে কি হয়? উপায় হয়, বের হয়ে যাবে, পথ বের করে দিবেন কে? আমার ভাইয়েরা, এই 2টা আহ্বান আমি দিচ্ছি কোরআনের মাহফিল থেকে। সবাই এটাকে ফলো করব, কোরআনটাকে পরিপূর্ণ গ্রন্থ হিসেবে মানতে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোর মধ্যে কিছু গুণ দেখতে চাই, আমি তোর প্রতি রহমত নাজিল করব। মূল আলোচনার মূল আয়াতের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা তুমি কিছু কাজ করবে, আমার রহমত তোমার উপরে নাজিল হবে। আল্লাহ কাদেরকে ডাক দিচ্ছেন এই জায়গায়? কোনো কাফিরকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো জালিমকে নয়, কোনো ফাসিককে নয়, ইমানদারকে ডাক দিচ্ছেন। আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন আমরা সবাই ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। তাই ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, আপনাদেরকে ডাক দিয়ে বলছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হলো সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 71। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দেখতে চান প্রথমে ওই সমস্ত গুণ নিয়ে। মুমিনদেরকে আল্লাহ তাআলা দেখতে চান কেমন গুণ দিয়ে, কেমন গুণ নিয়ে দেখতে চান? 1 নাম্বার গুণ হলো, মুমিন পুরুষ এবং মুমিনা নারীরা তারা হবে পরস্পরের পরম বন্ধু হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে কুফরের শক্তি এক হতে পারলেও মুসলিম শক্তি আজকে এক হতে পারে নাই। ইঙ্গমার্কিন হামলা করে ইরাকের লক্ষ লক্ষ শিশু কি মাকে তারা হত্যা করলো, কত বড় জুলুম তারা চালালো। আজকে ইসরায়েল ফিলিস্তিনকে হামলা করছে, আমেরিকা তাকে সমর্থন দিচ্ছে। এরকম করে যুগের পরে যুগ এই যে নির্যাতনগুলো করে যাচ্ছে, তারা কুফরের শক্তি সবগুলো এক হতে পেরেছে। কিন্তু আজকে মুসলমান, দুঃখজনক হলো সত্য, মুসলমানদের মধ্যে আজকে যার লক্ষ্য করছি মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। হিংসার আবাদ হচ্ছে, কেউ কাউকে দেখতে পারি না আমরা। মাঝে মাঝে কিছু লোক এসে আমার কাছে যখন বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, দোয়া চায়, তখন উল্টা বলি, ভাইরা দোয়াটা আপনার জন্য আমরা করব কি আপনারা আমাদের জন্য ভালো করে দোয়া করেন, আমরা যেন ভালো হই। এক আলেম আর এক আলেমকে দেখতে পারেন, আছে না নাই? প্রচন্ড হিংসায় ভরা। আকীদা নাকি ঠিক নাই? কি ঠিক নাই? আকীদা ঠিক নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে মানুষগুলো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যুগের পরে যুগ
মামলা ঘাড়ে নিয়া জেলখানায় জেল খেটে খেটে শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। তাদের নাকি আকীদা ঠিক নাই। দেখছেন, ফতোয়া দেওয়াটা সহজ ব্যাপার। কিয়ামতের দিন আপনি উঠবেন, আমরা উঠব। আমার বন্ধুগণ, বাজারে গেলে পরে কোনটা ইলিশ, বাসি ইলিশ কোনটা, কোন ইলিশ মাছটা পচে গেছে নষ্ট হয়ে গেছে, কোনটা টাটকা ইলিশ আমরা কি বুঝি না? বুঝতে পারি। আল্লাহ ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা সবাইকে দিয়েছেন। কোনটা ভালো কোনটা মন্দ সব মানুষ ভালো করে বোঝে। ইবনে তাইমিয়াকে বলা হলো, এরকম করে যুগে যুগে বড় বড় যারা দার্শনিক ছিলেন ইসলামের, তারা সঠিক দল কোনটা, হক দল কোনটা, বিভিন্ন প্রশ্ন তাদেরকে করা হয়েছে। যখন এমন একটা প্রশ্ন কোন একজন দার্শনিককে করা হয়েছে, হক দল চেনার উপায়টা কি? জবাবে তিনি বললেন, হক দলটা সেটাই যে দলের উপরে বাতিল শক্তির বন্ধকের নলটা তাক করানো, সেটাই হলো হক দল। এটা বুঝতে বেশি বুদ্ধির প্রয়োজন হয় না, বেশি জ্ঞানের প্রয়োজন হয় না। আমার নবীজি কি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য কত বড় মাস্টার প্ল্যান করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে, হিজরত করতে বাধ্য হয়েছেন। অত্যাচার, জুলুম, নির্যাতন যে দলের উপরে সবচেয়ে বেশি চালানো হবে সেই দলটাই হলো হক দল। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করতেছেন না তো? আমার ভাইয়েরা, যে ঈমান এনেছে সে তো হিংসুক হতে পারে না। যে ঈমান এনেছে সে কখনো বান্দাকে ঠকাতে পারে না। যে ঈমান এনেছে সে কখনো রাতকে দিন করতে পারে না, দিনকে রাত করতে পারে না। কিন্তু আমার দেশে বহু ঈমানদার আছে না নাই বলেন? আছে, যারা হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায় দেয়, দিনকে রাত করে, রাতকে দিন করে। বনের সম্পত্তি বনকে বুঝে দেয় না। ভাতিজা এতিম হয়ে গেছে, ভাতিজা এতিম হওয়ার কারণে সুযোগ বুঝে চাচা এতিমকে সম্পদ বুঝায় দেয় না। এমন চাচা তো পাকুন দিয়ায় নাই, আছে? বোনকে বুঝায় দেয় না সম্পত্তি। বাপ মারা গেছে, এক যুগ হলো, 12 বছর হলো মারা গেছে, বোনকে সম্পত্তি বুঝিয়ে দিতে হবে। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবকে ডাক দিতে হবে। বাবার ঘাড়ের গামছাও যদি রেখে যায়, সেই গামছাকে 5 ভাই হলে পরে 5 টুকরা পর্যন্ত করতে হবে। এটাই তো ইসলাম, এটাই তো বিধান। কিন্তু বোন কি ভাইরা সম্পদগুলো বুঝে দেয় না। এক যুগ চলে যায়, বোনের অংশের জমিতে ধান লাগায়, সেই ধান নিজের গোলায় তোলে, আবার সেই ধান বিক্রি করে হজেও যায়। হজ তোমার কবুল হবে নাকি? বোনের সম্পত্তি তুমি মেরে খাচ্ছ, বোনের জমিতে তুমি ধান লাগায় সেই ধান তুলতেছো, হারাম তোমার খাবারের মধ্যে ঢুকায় ফেলতেছো। তোমার ইবাদত কবুল হবে না, সেজদা কবুল হবে না। আমার বন্ধুগণ, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এবং শেষ আয়াতের শেষে বলা হচ্ছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমা, লঙ্ঘন করা যাবে না। আবার বোনকে তো দিতে চায় না, বোনকে আবার মাঝে মাঝে দাওয়াত দিয়া ভালো ভালো মিষ্টি খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়, পাশে বসায় পাম্পট্টি দিয়া বোনকে একটু সুন্দর সুন্দর কথা বলে বলে, বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন কি ফতুয়া দিচ্ছে, দেখেন। হ্যাঁ, অংশ নিলে কি ধ্বংস হয়? মানে এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী? লম্বা জুব্বা পরলে ইমানদার হওয়া যায় না, দাড়িটা বড় করলে ইমানদার হওয়া যায় না, মাথায় টুপি পরলে ইমানদার হওয়া যায় না। এরকম সুরত মুনাফিকদেরও থাকে, আছে না নাই? বহু মুনাফিকও আছে এরকম সুরত। আমার বন্ধুগণ, কোন হারাম কাজে জড়ানো যাবে না, অবৈধ কাজে জড়ানো যাবে না। ইমানদার কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। দেখবেন কিছু প্রতিবেশী হয়তো নিজের ঘরের পেছনে সেই প্রতিবেশীর বাড়ি, নিজের কেনা জায়গার কোনো রাস্তা নাই, সামনের যারা বাড়ি সেই বাড়িওয়ালার কিছু রাস্তা দিয়েতে সে মাঝে মাঝে হেঁটে যায়। হঠাৎ করে গন্ডগোল লাগছে, রাস্তার ঠিক মাঝখানে খোঁটা, খোঁটা তো নাই এরকম নাকি এলাকা? খোঁটা দেয়,
আমি কি ওয়াজ করব নাকি কোনো বিপদে ফেলে দিচ্ছে নাকি আপনাদের? হুজুর বোনের সম্পত্তি বুঝে দিচ্ছেন, প্রতিবেশী রাস্তাও খুলে দিচ্ছেন, এ তো কি ওয়াজ শুরু হলো? এগুলো এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? খোঁটা মারতেছে, অথচ জমিনটা তো আপনার নয়, জমিনটা কার? হাটে কার বান্দা? আর খোঁটা মারে কে? আল্লাহ। আল্লাহ খোঁটা মারছে। জমির মালিক কে? এটি কি মনে থাকলে খোঁটা মারত? খোঁটা কি মারত? আপনি তো খোঁটা পুঁততে পারেন না, আপনি তো এমন করে কোনো জুলুম করতে পারেন না, অথচ রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য তার প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদের কি করতাম? ওয়ারিস বানায় দিতাম। আজকে আপনি মারা যান, আপনার আত্মীয় আগে আসবে না আপনার প্রতিবেশী আগে আসবে? বলেন বলেন বলেন। প্রতিবেশী। প্রতিবেশীকে বিয়ের দাওয়াত দেয় না, গরিব হয়েছে বলে প্রতিবেশী দাওয়াত পায় না, ধনী ধনী মানুষ বাছাই করে করে বিয়েতে দাওয়াত দেয়। কিন্তু আপনি কি ভুলে গেলেন নাকি আপনি যখন মরে যাবেন ওই সমস্ত গরিব প্রতিবেশীগুলো কিন্তু আপনার কবরটা খনন করবে? আমি কি অবাস্তব কোনো কথা বলছি? আমার বন্ধুগণ, সে কখনো উত্তম ইমানদার হতে পারে না, প্রকৃত ইমানদার হতে পারে না যার প্রতিবেশী না খেয়ে থাকে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর এরিয়া কতটুকু? রাসূল বলেন তোমার বাড়ি থেকে চতুর্দিকে 40 ঘর। কত ঘর? 40 ঘর। আমরা তো ইসলামকে প্র্যাকটিস করি না, আমরা ইসলামকে মানার চেষ্টা করি না। রাসূল সব কিছু শিখিয়ে দিয়েছেন, এগুলোর সমন্বয় যার মধ্যে থাকবে সে হচ্ছে ইমানদার। শুধু 5 ওয়াক্ত আজান শুনলাম, নামাজ পড়লাম, প্রকৃতি ইমানদার শুধু তাকেই বলা চলে না। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান মানার মধ্যে তার ইমানের সম্পর্ক জড়িত আছে, সব বিধানগুলো তার মেনে চলতে হবে। আল্লাহ তাআলা সেই ইমানদারকে ডাক দিয়ে বলছেন তোমাদের মধ্যে আমি বড় একটা গুণ দেখতে চাই, সেটা হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের চরম পরম বন্ধু হয়ে যাবে। এত চরম পরম বন্ধু হয়ে যাবে যে যেমন করে দৃষ্টান্ত রেখেছেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের ব্যাপারে আমার রাসূল বলেছেন সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ, তাদেরকে ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। কি ছিলেন তারা? আমার নবীজির ইন্তেকাল হলো, নবীজির ইন্তেকালের বেশ কিছু পরে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা কে বলেন? দ্বিতীয় খলিফা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা হযরত আলী। এই ইসলামের ইতিহাস কিন্তু অনেকে জানে না। ইতিহাস জানে কে জানেন? শাহরুখ খান কয়টা পুরস্কার পাইছে? ইতিহাস জানে হলো ভারতের বলিউডের কোন নায়কের জন্ম কোন সালে, এগুলো জানে। পোড়া কপাল। অথচ সাহাবীদের ইতিহাসগুলোর প্রত্যেকটা মুসলমানের জানার দরকার আছে না নাই? মুহাব্বতটা নবীর সঙ্গে লাগায় দাও, মুহাব্বতটা আমার নবীর সঙ্গে লাগায় দাও। বেশি করে দরুদ পড়ো, ঘুমানোর পূর্বে দরুদ পড়তে পড়তে শুয়ে পড়ো, রাসূলকে মুহাব্বত করতে করতে দরুদ পড়তে পড়তে শুয়ে পড়ো। আল্লাহর কসম করে বলি, যে বান্দার নিয়মিত দরুদের আমল থাকবে অবশ্যই নবীজি তার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করবে, অবশ্যই সাক্ষাৎ করবে। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমার নবীজি স্বপ্নের মধ্যে দেখতে পেতেছেন, আমার নবীজি সাইয়েদনা আলীর স্বপ্নের মধ্যে দেখতে পেতেছেন আমার নবীজি হযরত আলীর দরজার সামনে হাজির। সাইয়েদনা আলী লক্ষ্য করলেন, দরজায় নক করে দরজা খুলে রাসূল তার শিয়রে বসে গেলেন। নবীজি তার পাশে বসে ব্যাগ থেকে ছোট্ট থলে থেকে 4 আঙ্গুলে একটা খেজুর হাতের মধ্যে তুলে নিয়ে বলছেন, আলী
বহুদিন যাবৎ তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, একটু মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে তিনি বিসমিল্লাহ বলে একটা খেজুর উঠায়া দিলেন। স্বপ্নের মধ্যে তিনি খাওয়া শুরু করলেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নামাজটা শেষ হয়ে গেল, তাহাজ্জুদ পড়লেন। লোভনীয় নামাজ ইমানদারদের জীবনে হলো তাহাজ্জুদ নামাজ। সাধারণ ইমানদারদের জন্য 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ 5টার সময়। আর ইমানদার যারা স্পেশাল, যারা ইমানদার, তারা তাহাজ্জুদটাকে খুব লোভনীয় মনে করে। কারণ আল্লাহ বলেন, বান্দা এইটার সময়, তাহাজ্জুদের সময়টা আমি আল্লাহ সপ্তম আসমান থেকে আমি প্রথম আসমানে তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসি।